আলু ব্যবসায়ীদের কর্মবিরতি অব্যাহত। খুচরো বাজারে যোগান কমার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে দাম। সমস্যায় সাধারণ মানুষ থেকে হিমঘর মালিক, খুচরো ব্যবসায়ী ও আলু চাষিরা। আলু ব্যবসায়ীদের কর্মবিরতি আজ তৃতীয় দিনে পড়ল। লাগাতার এই কর্মবিরতির জেরে খুচরো বাজারে এবার টান পড়তে শুরু করলো আলুর। পাল্লা দিয়ে বাড়তে শুরু করেছে আলুর দামও। এই পরিস্থিতিতে সমস্যায় সাধারণ গৃহস্থ। কর্মবিরতির জেরে সমস্যায় পড়েছেন হিমঘর মালিক থেকে শুরু করে ছোট আলু চাষি ও খুচরো আলু ব্যবসায়ীরাও। ভিন রাজ্যে আলু পাঠানোর ক্ষেত্রে প্রশাসনিক বাধার প্রতিবাদে গত রবিবার থেকে রাজ্য জুড়ে লাগাতার কর্মবিরতির ডাক দেয় প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। এই কর্মবিরতির জেরে রবিবার থেকেই হিমঘর থেকে আলু বের হওয়া কার্যত বন্ধ হয়ে যায়। হিমঘর থেকে আলু খুচরো বাজারে না এলেও আড়তদার ও খুচরো ব্যবসায়ীদের কাছে থাকা মজুত আলু দিয়ে রবি ও সোমবার পরিস্থিতি কিছুটা স্বাভাবিক থাকে। তবে মঙ্গলবার সকাল থেকেই রাজ্যের বাজারগুলিতে দিয়েছে আলুর ঘাটতি। খুচরো বাজারে আলু না আসায় আড়তদার ও খুচরো ব্যবসায়ীদের মজুত আলু এখন প্রায় শেষের দিকে। চাহিদার তুলনায় যোগান না থাকায় পাল্লা দিয়ে বাড়তে শুরু করেছে আলুর দাম। বাঁকুড়ার বিভিন্ন বাজারে আলুর দাম এক ধাক্কায় কিলো প্রতি 5 থেকে 10 টাকা বৃদ্ধি পেয়েছে, হয়েছে 35 থেকে 40 টাকা। এইভাবে কর্মবিরতি চলতে থাকলে খুচরো বাজারে আলুর দাম আরও বৃদ্ধির আশঙ্কা করছেন সাধারণ মানুষ থেকে খুচরো ব্যবসায়ীরা। আলু ব্যবসায়ীদের কর্মবিরতির জেরে বিপাকে পড়েছেন হিমঘর মালিক থেকে ক্ষুদ্র আলু চাষিরাও। আলু ব্যবসায়ীদের কর্মবিরতির জেরে কাজ হারিয়ে হিমঘর ছেড়ে চলে গেছেন আলু বাছাই ও প্যাকেটজাত করার কাজে যুক্ত শ্রমিকরা। আগামীতে কর্মবিরতি মিটলে ফের তাদের হিমঘরে ফিরিয়ে আনতে রীতিমতো বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হবে হিমঘর মালিকদের। এদিকে কর্মবিরতির জেরে হিমঘরে আলুর বন্ড কেনা বেচা বন্ধ হয়ে যাওয়ায় সংরক্ষিত আলু বিক্রি করতে না পেরে অনেক ক্ষুদ্র আলু চাষি সমস্যায় পড়েছেন। আমন চাষের খরচ জোগাড় ও জরুরি প্রয়োজনেও নিজেদের সংরক্ষিত আলুর বন্ড বিক্রি করতে পারছেন না তারা। কর্মবিরতিতে থাকা আলু ব্যবসায়ী সমিতি বাজারে আলুর যোগানের ঘাটতি, আলুর দাম বৃদ্ধি এবং এই দুয়ের জেরে সাধারণ মানুষ, হিমঘর মালিক, ক্ষুদ্র আলু চাষি ও খুচরো আলু ব্যবসায়ীদের সমস্যার কথা কার্যত স্বীকার করে নিচ্ছে। তবে তাদের আশা খুব শীঘ্রই রাজ্য সরকার আলু ব্যবসায়ী সমিতির সঙ্গে আলোচনায় বসে সমস্যার সমাধানে উদ্যোগী হবে। চাষিরা কি অসুবিধায় পড়েছি সে আর কি আর বলবো। আজ 2 দিন 3 দিন বন্ড নিয়ে ঘোরাফেরা করছি, কোনো ব্যবসাদারকে আমরা পেপার বিক্রি করতে পারছি না। ওনারা বলছেন যে আমরা আলু পাচার করতে পারছি না, আলু আমরা বিক্রি করতে পারছি না। আমাদেরকে বর্ডারে নিয়ে যে হ্যাড্ডাং ম্যাড্ডাং করছে পুলিশরা, তাহলে আমরা আলুটা নিয়ে কি করব? এর সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত নাজির ভাই তুমি আর মার্কেটে এসো না। প্রচুর সমস্যার মধ্যে প্রচুর সমস্যার মধ্যে পড়েছি। 2 দিন তো কর্মবিরতি হয়ে গেল, আরো যদি বাড়ে তাহলে কতটা সমস্যার মধ্যে? আরো বেশি সমস্যা বাড়তেই থাকবে। এই কর্মবিরতির জেরে আপনাদের কতটা অসুবিধা? এই কর্মবিরতির জেরে দেখুন, আমরা হচ্ছি ক্ষুদ্র চাষি। সামান্য 2 বিঘে আলু চাষ করেছিলাম, তখনই দেনা রাজা মহাজন শোধ করতে আলুটা চলে গেছে। সামান্য কিছু আলু রেখেছিলাম, 85 বস্তা আলু রেখেছিলাম স্টোরেতে, ওইটি বিক্রি করে ধান লাগানোর কাজ করব বা আরও রোগ জ্বালা অসুবিধা এর মধ্যে পড়েছি যে এই সময় আলুটা আমরা বিক্রি করে থাকি, কিন্তু কোনোভাবেই আলুটা বিক্রি করতে পারছি না। এর লেবার সমস্যা হয়েছে, লেবারদেরও দাম দিতে পারছি না, একদম জলাঞ্জলি পড়েছি। এই অসুবিধা নিয়ে রাজ্য সরকারের উদ্দেশ্যে কি বলবেন? রাজ্য সরকারের উদ্দেশ্যে ওনাকে আর কি বলবো, উনি তো সবই জানেন। উনি তো পারলে তো সেকেন্ডের মধ্যে ফয়সালা করতে পারেন, যদি না করেন তো আর কি করব। আপনারা চাষিরা খুবই দুর্ভোগের মধ্যে পড়েছি স্যার, এমন দুর্ভাগের মধ্যে পড়েছি যে এগুলো বলে বোঝানো যাবে না। আপনার নাম? আমার নাম হচ্ছে নাজির আলী খান। চাষি? আমি চাষি, ক্ষুদ্র প্রান্তিক চাষি। অসুবিধা বলতে সব থেকে যেটা অসুবিধা, আমাদের বোর্ডারে গাড়িগুলো আটকে দিচ্ছে, ওইটাই তো আমাদের সব থেকে বেশি অসুবিধা। ওইটার জন্যই তো আমরা ব্যবসাটা করতে পারছি না। যদি গাড়িগুলো, যে আলুগুলো কলকাতায় বিক্রি হবে না, সে আলুগুলো আমরা ওই ঝাড়খণ্ড পাঠাই, চিরকুন্ডায় বোর্ডার দিয়ে, ওইখানে গাড়িগুলো আটকে দিচ্ছে, দিয়ে তাহলে ওই আলুগুলো আমরা কোথায় বিজবো, কোথায় কি করব, যার ফলে আমরা ঢালতে পারছি না, আমাদের ব্যবসার অসুবিধা হচ্ছে মেনলি। কর্মবিরতি হয়ে গেল, কর্মবিরতি হয়ে গেল, যদি সরকার পক্ষ যদি আমাদের ইয়েতে ডাকে, যদি সাড়া না দেয় বা যদি কিছু একটা ব্যবস্থা না করে, তাহলে আমাদের এখন কর্মবিরতি চলবে। সাধারণ মানুষ তো বাজারে, যে সাধারণ মানুষ বলতে চাষিদের তো আলু বের হচ্ছে, তাদের নর্মালি কোনো অসুবিধা হচ্ছে না, তাদেরকে ছাড় দিয়ে আছে, তারা আলু বার করে নিচ্ছে, আমরা ব্যবসাদাররা বার করছি না। আপনারা এই পাইকারি ব্যবসাদাররা কতটা অসুবিধার মধ্যে পড়ছেন? অসুবিধা যে যথেষ্ট, ব্যবসা বন্ধ হয়ে গেছে, কিছু করতে পারছি না, মার্কেট থেকে পয়সা করি আসছে না,
যেখানে আলু যায় সেখানে আলু না পাঠালে তারা পয়সা দিচ্ছে না। হ্যাঁ, টাকা পয়সা প্রচুর পরিমাণে সেখানে সব ধার বাকি পড়ে আছে, সে তারাও দিচ্ছে না। এটা তো অসুবিধা তো প্রচুর হচ্ছেই। তুমি কি কর্মবিরতি চলতে থাকে এখানে, কি কি মনে করছেন? তাহলে প্রচণ্ড ইয়ে হবে, আলুর দাম বেড়ে যাবে, মার্কেটে আলুর যোগান থাকবে না, যার ফলেতে ইয়ের আছে খরিদ্দাররা আলু পাবে না, এটাই অসুবিধা। রাজ্য সরকারের উদ্দেশ্যে কি বার্তা দিতে চান এই সমস্যা নিয়ে? রাজ্য সরকারকে তো আমরা বারবার ধরে ইয়ে করেছি, তাদের সাথে আমরা সবসময় সহযোগিতার হাত বাড়িয়েছি। তারা বলেছে 30 টাকা আলু বিক্রি করতে হবে, আমরা 26 টাকা 28 টাকাতে স্টল খুলে আলু বিক্রি করছি, কোনো রকম কোনো অসুবিধা নেই। তা সত্ত্বেও সরকার পক্ষ বোর্ডারগুলো যদি গাড়ি আটকে দেয়, গাড়িগুলো যেতে না দেয়, তো সেই জন্যই আমাদের কর্মবিরতিটা মেনলি ডাকা হয়েছে। আপনার নাম? আনন্দমোহন পাত্র, আপনি কি পাইকারি ব্যবসা? পাইকারি ব্যবসা। আমার নেই, যা আছে আছে, এই যে ক্যাটি অল্প অল্প আছে, আজকের দিনটা আমার চলবে, আর নেই আমার স্টকে। এই আরো কর্মবিরতি চলে, কতটা অসুবিধার মধ্যে পড়বে? হ্যাঁ, অসুবিধা বলে সবাই পড়বে, আমরাও পড়বো। ধরুন এখান থেকে দিন আনা দিন খাওয়া, 2 পয়সা রোজগার হচ্ছিল, সংসার চলছিল, তাতে করে দেখতে পাচ্ছি যে এবার কাস্টমাররাও পাবেন নিয়ে, তো ওনারা এই ছোট আলু নিতে যাচ্ছেন। হ্যাঁ, এই তো সব ক্যাটিগুলো দিচ্ছে, আমার এই কোটি 25 টাকা আছে, আজকেই শেষ আমার আলু। যদি এর পরে যদি কর্মবিরতি চলে, বাজারে কি আরো আলু পাওয়া যাবে? আপনাদের খুচরো ব্যবসা করবেন? না না, আলু তো পাওয়া যাবে না, একদম 1 বস্তা আলুও পাওয়া যাবে না। আমরা চেষ্টা করেছি, 1 বস্তা কোনো স্টোর থেকে আলু পাচ্ছি না, একদম কোনো 1 বস্তা আলু লাইন করতে পারছি না কোনো জায়গা থেকে, কোনো যত আমাদের কতগুলো যত স্টোর আছে। কি দাম চলছে আলু এখন? আলু দাম চলছে বলছে, ধরুন আমরা 1 বস্তা গিলা নিলাম, আপনার এখন যার গিলা আছে কিনতে গেছি 1200 টাকা দাম বলছে, আর বেচা দেখছি 30 কেজি আলু হচ্ছে, এখন আলু চলছে ওই 35। আগে স্টকে ছিল বলে কি আলুগুলো বিক্রি করতে পারছেন? হ্যাঁ, আগে যেটুকু স্টকে ছিল সেই কোটি বেচতে পারছি নতুন করে আলু কিছু আসছে? না, নতুন আলু কোনো আসেনি, আজ 3 দিন আসে না কোনো আলু। আপনারা খুবই অসুবিধার মধ্যে পড়েন। আর খুবই অসুবিধার মধ্যে আছি, মানে এই কোটি আমরা আলু দেখুন এই যে, দেখুন এই যে। আপনার নাম? আমার নাম হারাধন ভুঁই। আলু তো ব্যবসায়ীরা বলছে যে আলু মানে স্ট্রাইক করে দিয়েছে, এবং তার জন্য বাজারে আলু কম আসছে, এবং আলু বাজারে খুব দ্রব্যমূল্য এতটাই বৃদ্ধি হয়ে গেল যে আলু মানুষের লাগালের বাইরে হয়ে যাচ্ছে আস্তে আস্তে। মানে আলু যেটা আমরা এখানে চাষিরা আমরা আলু মার্কেটে পাওয়ার কথা 25 টাকা 26 টাকা কিলো দরে, মানে কাগজের বা বন্ডের দাম অনুযায়ী, সেটা আমরা বাজারে অনেকখানি বেশি দামেই পাচ্ছি, প্রায় 35-40 টাকা কিলো হিসাবে আলু বাজারে কিনতে হচ্ছে। আলু তো দুদিন তো কর্মবিরতি চলছে। হ্যাঁ, এই কর্মবিরতির জন্য এটা আরো হয়তো 40-এর নিচে আর নামবে না, এরকম পরিস্থিতি তৈরি হচ্ছে। যদি অতি দ্রুত যদি কর্মবিরতি মানে খুলে দেওয়া হয়, বা আলুর কাজ যেরকম হচ্ছিল আগের মতো যদি হয়, তবে আলুটা সাধারণ মানুষের কাছে আবার 30-35 টাকার মধ্যে আসতে পারে। কিন্তু আলু কিনছি না দেখলাম, আলু কতটা দাম বেশি এবং কি বলছে? আলু আগের থেকে দাম বেড়ে গেল 10 টাকা পার কিলোতে, এখনই বেড়ে গেল। আরো যদি কর্মবিরতি চলতে থাকে এটা 40-50 টাকা পর্যন্ত ছাড়িয়ে যেতে পারে। আপনারা কতটা অসুবিধার মধ্যে পড়ছেন? অসুবিধা তো প্রত্যেকটি মানুষেরই হচ্ছে। প্রত্যেকটা মানুষ মানে সবজি বাজারে গেলে তার যে প্রতিক্রিয়া, আপনারা প্রতিটি মানে সবজির যেভাবে দ্রব্যমূল্য হয়েছে তাতে সমান তালে, এবং তার সাথে আলু, এবং বেশি ফ্যাক্টর হচ্ছে আলু। আলু ছাড়া তো অন্য কোনো সবজি হয় না, আলু ছাড়া সবেতেই আলু লাগে। সেই জন্য আলু মানুষের কাছে অতি প্রয়োজন। অন্য সবজি কম হলেও চলে, কিন্তু প্রতিটি সবজিরই দাম বেশি আছে মার্কেটে। আপনার নাম? আমার নাম বিশ্বজিৎ ভদ্র। ঘাটতি বলতে আলু তো সাপ্লাই নাই, একদমই আলু তো আসেইনি। আগের যে কোটি ছিল সেই কোটি আলুকে ওই টুকটাক করে চালানো হচ্ছে, আর এতে করে ক্রেতারা যারা আসছে তারাও দাম শুনে তারাও পেছিয়ে যাচ্ছে, আলু নিতে পারছে না। তারাও আচমকা বলছে এত দাম কিসের, মানে আলু না পেলে মার্কেটে ক্রাইসিস তো হবেই, সেই কারণে জন্য দাম বেশি হচ্ছে। আলু যদি আরো কর্মবিরতি চলে, আপনারা কতটা অসুবিধার মধ্যে পড়বেন খুচরো ব্যবসায়ীরা? আপনারা খুচরো ব্যবসাদার খুচরো আমরা ধরো 40 টাকা আজকে বেচছি, এখন কালকে যদি আলু পাই তবে হয়তো বেচতে পারবো, আর যদি আলু সাপ্লাই না পাই তাহলে হয়তো বেচা যাবে না। বাধ্য হয়ে আমাদেরকেও হাতগুটি বসে থাকতে হবে। এখন যখন আবার আলু পাবো তখন বেচা কেনা হবে। এই আলু কি আগে স্টকে ছিল বলে বিক্রি করতে? আর এটা আগে স্টকে ছিল, মানে আমরা ওই হুগলি থেকে আলু নিয়ে আসি, 15খানা 20খানা করে আলু নিয়ে আসি। তো আমরা এনেছি জাস্ট শনিবারে আলু এসছে আমার, তাহলে শনি রবি সোম মঙ্গল আজ 4 দিন হচ্ছে। সেই 4 দিনেতে আজকে মোটামুটি ঘরেতে আর 2 বস্তা আছে।
আর এখানে ধরো 2 বস্তা 4 বস্তা মোট আলু আছে। কি আরো কর্মবিরতি করা আপনি বলবেন তাই তো? হ্যাঁ, কত দাম চলছে? এখন খুচরো বিক্রি হচ্ছে 40 টাকা। 40 টাকা? হ্যাঁ, আপনার নাম? কেউ বলবে না। আমার নাম ফটিক রায়। খুবই অসুবিধা, আমার 80টা লেবার পালিয়ে গেল, 80টা লেবার পালিয়ে গেল। তাদের যে তারা কি খাবে, কি থাকবে, কি পড়বে। আমাদের এখানে চাষি লেবারগুলোকে চালাচ্ছে তো ব্যবসাদাররা, বুঝলি না, তারাই আলু বার করে, তারাই রেডি করে চারদিকে মোকামে পাঠায়। এবার ব্যবসাদাররা যখন ওই আলুগুলো বার করছে না, তো লেবারগুলো পালিয়ে গেল। চাষিরা নিজের খাবার আলু বার করে নিয়ে চলে যাচ্ছে, তার জন্য কোনো ইয়ে নয়, কিন্তু ওই লেবারগুলোকে চালাচ্ছে ব্যবসাদাররাই, বুঝলি না, ওই জন্য লেবাররা সব পালিয়ে গেছে। আপনারা স্টোর মালিক হিসেবে কতটা অসুবিধার মুখে পড়ছেন? আমরা স্টোর মালিক অসুবিধাতে পড়েছি, বিরাট অসুবিধায় পড়েছি। 2 দিন ধরে স্টোরে একদম ফাঁকা, কোনো কাজ নেই, কর্ম নেই, কিছু নেই। আলু লোড হচ্ছে না, আনলোড হচ্ছে না? না না, লোড আনলোড কিছুই হচ্ছে না। 2-4-10 প্যাকেট আলু বেরোচ্ছে চাষিদের, তাতে তো আর স্টোর চলবে না। লেবাররা তো খুব সমস্যার মধ্যে আছে। লেবাররা সমস্যাতে আছেই, খুবই সমস্যাতে আছে। 24 পরগনা লেবার বলছে বসে বসে কদিন খাবো, তারা সব পালিয়ে গেল। যদি কর্মবিরতি আরো চলতে থাকে তাহলে কতটা অসুবিধার মুখে পড়বে মনে হচ্ছে? অসুবিধার মুখে তো পড়তেই হবে, সবাইকেই পড়তে হবে, বুঝলি না, বাজার ঘাট সবই অসুবিধায় পড়ে যাবে, মার্কেটে আলু থাকবে না। আপনার নাম? রাধেশ্যাম আগরওয়াল। এখনো পর্যন্ত কিছু খবর আসেনি। আশা করছি আমাদের ডাক আসবে এবং আলোচনা টেবিলে সমস্যাটার সমাধান হয়ে যাবে। এই আপনাদের কর্মবিরতির জেরে? হ্যাঁ, কর্মবিরতি তো আমাদের উদ্দেশ্য, মানে সাধারণ মানুষকে অসুবিধায় ফেলা বা সরকারকে অসুবিধায় ফেলা আমাদের উদ্দেশ্য নয়। আমাদের উদ্দেশ্য একটাই যে আমরা যেমন বিগত দিনে করে এসেছি ধারাবাহিকভাবে ভিন রাজ্যে এবং আমাদের আন্তঃরাজ্যে পণ্য চলাচল সেটা স্বাভাবিক হোক, যেন বর্ডারে অসুবিধায় পড়তে না হয়, সেই উদ্দেশ্যে যখন কাউকে আমরা বলে বোঝাতে পারছিলাম না, আমাদেরকে বাধ্য হয়ে এই সিদ্ধান্ত নিতে হয়েছে। এই আপনাদের কর্মবিরতির জেরে বাজারে আলুর ঘাটতি দেখা দিয়েছে। স্বাভাবিকভাবেই ঘাটতি হবে খানিকটা, কিন্তু আমরা আশা করছিলাম গতকালই হয়তো ডেকে আলোচনা আমাদের মিটে যাবে। দেখি আজকেও আমাদের মিটে যাওয়ার সম্ভাবনা থাকবে বলে আমরা আশাবাদী। কি হয় দেখা যাক। আলু যোগানো কম আছে বাজারে, মানুষ দুর্ভোগের মুখে পড়ছে। স্বাভাবিকভাবে থাকবে তো, যদি আমরা কর্মবিরতি করি তাহলে বাজারে যোগানের ঘাটতি হবে। আমাদের লক্ষ্য ঘাটতি করা নয়, আমাদের লক্ষ্য আলুর সম্পর্কিত যে সুনির্দিষ্ট নীতি, অর্থাৎ আমাদের বর্ডারে যে গাড়িগুলোকে আটকে হয়রান করা হচ্ছে, এই সবগুলো যাতে স্বাভাবিক থাকে, সেই লক্ষ্যেই আমাদের এই কর্মবিরতি। সাধারণ মানুষ ভোগান্তির মুখে পড়ছে বাজারে যে আলু কিনতে গিয়ে। সাধারণ মানুষকে ভোগান্তির মুখে ফেলা আমাদের উদ্দেশ্য নয়। তাহলে আমরা কিছুদিন আগে আপনারা সকলে দেখেছেন যে আমরা স্টল খুলে নিজেরা আলু বিক্রি করতে নেমেছি, যেটা আমাদের কাজ নয়। তবু আমরা স্টল খুলে আলু বিক্রি করেছি সাধারণ মানুষের সুবিধার জন্য, আর সাধারণ মানুষের সুবিধার জন্যই আমরা ধারাবাহিকভাবে কাজ করে থাকি। এটা সাময়িক একটু হয়তো অসুবিধা হবে, কিন্তু আগামী দিন ভালো হবে। সরকারের সাথে এখনো পর্যন্ত কোনো ডাক আসি। আপনার নাম? আমি বিভাস দে, উপদেষ্টা রাজ্য কমিটি।